আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পাঠে আমরা দেখব হচ্ছে পোর্টফোলিও একটা থিম, রাইট? তো পোর্টফোলিও একটা থিম আমি মামুরজোর গিটহাবে আপলোড করেছি। দেখেন গিটহাব অবলিক মামুরজোর অবলিক পোর্টফোলিও HTML টেমপ্লেট এই নামে। ওকে, এখান থেকে আমরা প্রথমে এই ফাইল টেমপ্লেটটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার মাধ্যমে এটা আমিও ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করে খুঁজে দিতে অনেক সময় যায়, তো সেটা অনেকে বিরক্ত হন বিধায় আমি এই পর্বে এটাকে নিজে আগে থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এইটাকে আমরা আনজিপ করব। আনজিপ করে একটু দেখার চেষ্টা করব মূলত আসলে কি করতে হবে আমাদের এখানে। তো আমি যদি আমার প্রজেক্টটা ওপেন করি অ্যান্ড ইন্ডেক্স HTML যদি এটা ওপেন করি অ্যান্ড যদি ভিউ করি, এবার যদি দেখেন এই সেকশনটা কী দিয়ে করতে হবে? রিডাক্স দিয়ে করতে হবে। কী দিয়ে করবো? রিডাক্স দিয়ে করবো, রাইট? এই যে এটা রিপিট ফিল নিব আর এখানে রিডাক্সের বসাবো। তো ফাইন, অ্যাবাউট হোমের এটা গেল অ্যাবাউট যেটা সেকশন আছে, অ্যাবাউট সেকশনটা আমরা কী করবো? এই যে রিডাক্স দিয়ে বসাবো। এটা রিডাক্স দিয়ে করবো, এটা রিডাক্স দিয়ে করবো, রাইট? এরপরে আসেন মাই রিজিউম এইটা কী করতে হবে? কাস্টম পোস্ট টাইপ দিয়ে মাই রিজিউম কাস্টম পোস্ট টাইপ করতে পারেন, রিপিটও করতে পারেন। ওকে, যেভাবে করা যায় করতে পারেন, সমস্যা নেই। কাস্টম পোস্ট টাইপ নিতে পারেন এক্সপার্টিস নামে, এডুকেশন নামে অ্যান্ড স্কিল নামে। ওকে, তো এই তিনটা কাস্টম পোস্ট টাইপ নিয়ে এখানে সেগুলো লুপ ঘোরা দিতে হবে। ও ল্যাঙ্গুয়েজ নামে একটা কাস্টম পোস্ট টাইপ, সেম এটা করতে পারি। এটাও একটা কাস্টম পোস্ট টাইপ। সার্ভিস এটাও কাস্টম পোস্ট টাইপ, ফাইন। অ্যান্ড প্যাকেজিং এটা কাস্টম পোস্ট টাইপ উইথ CMB2, যেটা আমরা আগের পর্বে দেখিয়েছি প্রাইজিং সেকশনটা। এই যে আসেন, এটা হচ্ছে কোড স্টার দিয়ে করতে হবে, রাইট? এই পোর্টফোলিও সেকশনটা এখানে ক্যাটাগরিগুলো শো করবে, ক্যাটাগরির প্রত্যেকটা পোস্ট এখানে শো করবে। এই পোর্টফোলিও সেকশনে এই সেকশনটা আমাদের নতুন, আর যদি আমরা যাই আর সব আগের মতন পুরাতন, আর সব কি পুরাতন, রাইট? অ্যাবসলিউট রাইট। এই যে এই সেকশনগুলো কিন্তু কোড স্টার দিয়ে করা যাবে। ওকে ওকে, এটা কন্ট্যাক্ট ফর্ম 7। তাহলে এখন যদি এই সেকশনে আসি, এই সেকশনের একটাই ভাইটাল পয়েন্ট, তাহলে আমাদের করতে হবে এই জিনিসটাকে, রাইট? রাইট। তাহলে চলুন এই জিনিসটা আমরা করা শুরু করি। তাহলে এটা যদি আমরা করতে চাই, সর্বপ্রথম আমরা যে কাজটি করব, তাহলে আমাদের যে থিম আছে, থিমে পোর্টফোলিও নামে একটা ফাইল নিলাম, PORT পোর্ট, ফাইন। এই যে নিউজ যে HTML ফাইলগুলো ছিল সবগুলোকে আমরা কপি করছি। কপি করে এই যে পোর্টফোলিওর ভিতরে এসে কী করে দেবো? পেস্ট করে দেবো। প্রথম নম্বর কাজ এর ভিতরে পেস্ট করে দিলাম, মানে সবগুলো কোডগুলো নিয়ে আসলে আর একটা থিম তৈরি করলাম, ওই থিমটা কপি করি, রাইট? রাইট। এখন আমি যেটা করব তাহলে যে আমি যে এটাকে ডাউনলোড করেছিলাম, এই ডাউনলোড ফাইলের প্রথমে অ্যাসেট ফাইলটাকে ফোল্ডারটাকে কপি করব। কপি করে আমি এখানে এসে পেস্ট করে দেব, এই যে পোর্টের ভিতরে পেস্ট করে দিলাম, রাইট? 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ হচ্ছে এই যে ইন্ডেক্সটাকে কপি করব, বা ইন্ডেক্সের কোডগুলো ওপেন করতে পারি। ওপেন করে এইগুলোকে কপি করে আমি জাস্ট কী করব? এইখানের যে আমার পোর্টফোলিওর ভিতর যে index.php ফাইলটা আছে, সেই PHP ফাইলটা ওপেন করব। ওপেন করে এইটাকে ওপেন করে এর কোডগুলো এখানে পেস্ট করে দিব। প্রথম কাজ শেষ। এরপর আর একটা কাজ করব, তাহলে যে style.css যেটা আছে, style.css এই যে এটা ওপেন করব। ওপেন করে এখান থেকে সব কিছু চেঞ্জ করে দিব। আপাতত আমি এটাকে লিখতেছি যে পোর্টফোলিও, FOLIO পোর্টফোলিও, জাস্ট লিখলাম আর কি। ওকে ফাইন, আর সব কিছু চেঞ্জ করে দিতে হবে, ওটা আমাদের পারবো আমরা। এখন যদি আমাদের থিমে আসি, রিলোড দেই, দেখেন পোর্টফোলিও নামে একটা থিম চলে আসছে। দেখেন পোর্টফোলিও অ্যাক্টিভ করে দিলাম। এখন এই থিমটা যখন আমি অ্যাক্টিভ করে দিলাম, তখন এখন এই থিমের আমি ব্রাউজারে চলে আসি, ডিজাইনগুলো ভেঙে গেছে। তাহলে কি করতে হবে? এইখানে আমাদের এই ইন্ডেক্স যেটা আছে, এখানে এসে আমাদের কি করতে হবে? পাওয়াই দিতে হবে। তাহলে চলুন পাওয়াই দেই। কীভাবে পাওয়াইতে হয়? এই যে ইকো গেট প্লেট ডিরেক্টরি আন্ডারস্কোর URI ফাংশন ডট দিয়ে সেমিকোলন দিয়ে অবলিক দিয়ে দিলাম, রাইট? রাইট। এখন এটাকে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আগের মতো একটা রিলোড দেই। রিলোড দিয়ে একটু নিচের দিকে যাব, কন্ট্রোল ইউ দিব। ইউ দিয়ে নিচের দিকে যাব, নিচের দিকে যে দেখবো যে ওইটা আসলে পাইছে কিনা, লাস্টটা পাইছে কিনা। ক্লিক করি, পাই গেছে, তার মানে ঠিকঠাক। এখন আমরা এই যে এতটুকু লাইন কপি করব, কপি করে এই যে সব জায়গা প্যাসেজগুলো পাওয়া দেবো আপাতত। এটা ফাংশন ডট পিএসপিতে যে ইনকিউ করতে হবে, এটা আপনারা করতে পারবেন এবং করে নিতে হবে আপনাদেরকে। ওকে, আমার কিন্তু ওইটা টার্গেট না, ওটা তো একবার দেখাইছি। এটা আবার কি টার্গেট হতে পারে? নিশ্চয়ই না। এখন আমার টার্গেটটা হলো যে আমাদের যে পোর্টফোলিও যে সেকশনটা আছে, এই যে পোর্টফোলিও সেকশন, এখানে ইমেজগুলো পাওয়া দিতে হবে।
যাতে ইমেজ না পেলে দেখতে তো সৌন্দর্য লাগবে না, বোঝা যাবে না। ওকে, পোর্টফোলিওর সেকশন ইমেজগুলো পাওয়া দিচ্ছি। রাইট, শেষ হয়ে গেছে এবার। হ্যাঁ, উপরেগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা একটু মাথার উপরের যে উপরে যেগুলো আছে সেগুলো একটু পাওয়া দেওয়ার চেষ্টা করছি। রাইট অ্যান্ড সেভ। এখন যদি আমি এখানে আসি অ্যান্ড যদি রিলোড দেই, দেখবো আমার থিম ডিজাইন ঠিকঠাক পেয়ে গেছে। নিচের দিকে আসি, আমার পোর্টফোলিও যেটা দরকার ছিল এই ডিজাইন এখানে পেয়ে গেছে। অ্যাডভাইজিং ক্লিক করি, ডাটা ঠিকঠাক কাজ করতেছে। রাইট, কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে তাহলে যে এইখানে ক্যাটাগরির নামগুলো শো করতে হবে, প্রথম অপশন। তো আমি যদি এখানে চলে যাই যেখানে ছিলাম, এটা একদম এই ওরিটি ওপেন করে দেখাচ্ছি, সার্ভিস মাই পোর্টফোলিও, প্রাইজিং এই মাই পোর্টফোলিও। এই যে এই লুপ হচ্ছে কোনটা, এইটা লুপ হচ্ছে, এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে। এখানে কি শো করব? ক্যাটাগরিগুলো শো করব। কোনগুলো শো করব? ক্যাটাগরিগুলো শো করব। তাহলে চলুন আমরা ক্যাটাগরিগুলো শো করি, একদম সিম্পল অ্যান্ড ওয়ে। তো প্রথমে ক্যাটাগরিগুলো শো করার জন্য আমরা জানি এটা হচ্ছে পিএসপির একটা ফাইল, সেহেতু আমরা একটা পিএসপি ট্যাগ লিখবো। রাইট লিখলাম। এবারে আমরা জানি ক্যাটাগরি কীভাবে শো করতে হয়, আমরা অলরেডি জানি, সেটা নিয়ে কথা না বলি। CATEGORIES ক্যাটাগরিজ। রাইট। এখন আমরা চাইলে এই ক্যাটাগরিজটাকে একটা ফরেজ লুপ চালাই, অথবা এটাকে একটা ভেরিয়েবল নিয়ে নিই। ওকে, CATES নামে একটা গেট নিলাম আর কি, সমস্যা নেই। ফর ইচের ভিতরে এসে আমরা যেটা করলাম, ফর ইচ শেষ করলাম, এখানে ফর ইচ শেষ করলাম। রাইট, বুঝাইনি। ফাইন। এখন এখানে কিভাবে করব? আমরা জাস্ট এখানে হলো যে ফর ইচের ভিতর যাব, এই যে আমার যে ক্যাটটা আছে, ক্যাটটা এখানে লিখলাম অ্যাজ কি ক্যাট। ফাইন। এইখানে এসে আমরা যেটা করব তা হলো যে কি ক্যাটাগরি নেমটা শো করবে, ইকো সে ক্যাট হাইপেন ইমপ্লাইজ দ্যাট নেম। রাইট না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। আরেকটা বিষয় এখানে আমরা এটা করলাম, ফাইন, দ্যাটস ইট, শেষ। এখন যদি আমরা এইটাকে আসি একটু, যদি এখানে ইকো দেই, মানে দেখি, চেষ্টা করি, সুন্দর করে একটা ইরোর খাইছি, সমস্যা নেই, ইরোর আমরা সলভ করতেছি। ফর ইচ কি বলতেছে যে আনএক্সপেক্টেড টোকেন এক্সপেক্টেড কমা সেমিকোলন। ও আচ্ছা, এই সেমিকোলন দিইনি, আমরা সেমিকোলন দিইনি। রাইট। রিলোড। এবার দেখেন যে এইখানে আমাদের নামগুলো শো করছে কিনা, খেয়াল করেন, সিম্পলি সহজ অ্যান্ড সহজ। এই যে স্পোর্টস ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস যে ক্যাটাগরি ছিল সেগুলো শো করছে। রাইট না? রাইট। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে পিএসপি যেটা ছিল শেষ করে দিলাম, অ্যান্ড পিএসপিটাকে শুরু করে দিলাম। রাইট না? রাইট। এই হরফিচের ভিতরে আমি এই লাইনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অ্যান্ড নিয়ে গেলাম। রাইট? কোনো সমস্যা নয়। এখন আমরা যেটা করতে পারি বা করব তা হলো যে সে এইখানে এই যে ক্যাটাগরিটা আছে না, এইখানে আমরা এটাকে কি করব, এই লাইনটাকে কাট করে এইখানে শো করব। রাইট। অ্যাবসলিউটলি রাইট। এবার যদি আমরা এটাকে একটু চেক করার চেষ্টা করি যে কি হয়। রিলট পেয়ে গেছে, সবগুলো পেয়ে গেছে। রাইট। এখন এই যে তিনটা আছে, এই তিনটাকে আমরা একটু অফ করে দিলাম, কমেন্ট করে রাখি আপাতত। ফাইন, ডিলিট করে দিলাম, সমস্যা নেই। এখন দেখেন এই সবগুলো কি হয়ে যাচ্ছে, সবগুলো অ্যাক্টিভ ক্লাস পেয়ে গেছে। বাট অ্যাক্টিভ ক্লাস পাবে কোনটায়? প্রথমটায়। এইখানে দেখেন, এইখানে অ্যাক্টিভ ক্লাস পাবে প্রথমটায়, মানে জিরো যেটা ঘুরছে সেটা প্রথমটায় পাবে। রাইট। তাহলে
এ পর্বে আপনারা জাস্ট এতটুকু করবেন, এই ক্যাটাগরি এনে ক্যাটাগরির নামটা এগুলো শো করে রাখবেন। আশা করছি পারবেন, একদম সহজ। এর আগেরবার কিন্তু আমরা করেছি। আমরা কোথায় করেছি এটা বলেন তো? আমরা কিন্তু এইখানে করেছি। সে যদি আমরা পোর্টফোলিও যাই, আমাদের ইন্ডেক্স সিঙ্গেলের ভিতরে করেছি না? অবশ্যই সিঙ্গেলের ভিতরে কিন্তু দেখিয়েছি। জাস্ট সেই কাজটা আবার একটু দেখালাম। দেখেন নিচের দিকে কিন্তু দেখাইছি, নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাইছি, আমার মনে আছে। দেখেন সরাসরি দিয়েছিলাম এখানে, ওইখানে সরাসরি লিখছিলাম, এখানে সরাসরি ডাইরেক্ট লাগলে আর কি। ক্যাটাগরি নিয়ে শো করলাম, এতটুকু আর কিছুই না। রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে আশা করছি যে আপনারা এ পর্যন্ত শেষ করে রাখবেন ইনশাআল্লাহ। ওকে, এতটুকু কমপ্লিট করে রাখবেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। যদি আপনারা আগের, এটা তো চলো 75 নম্বর না 76 নম্বর ক্লাস, তো এর আগের ক্লাস যদি আপনার সত্যিকারে প্র্যাকটিস করে থাকেন এবং পিএসপি শিখে থাকেন, তাহলে এটা পারা উচিত এবং পারবেন। ওকে, নেক্সট ক্লাসে যেন অ্যাক্টিভটা প্রথমটাই যেন অ্যাক্টিভ পায়, আর কোনোটা যেন অ্যাক্টিভ পায় না, সেই কাজটা আমরা করার চেষ্টা করব। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।